সন্ধ্যার সময় যদি এমন চিকেন ব্রেড রোল থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন ব্রেড রোল বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি 150 ml লিকুইড দুধ নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি আর একখানা ডিম ফেটিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দুধটা দিয়েই আমি আজকে ময়দাটা মাখিয়ে নেব। এরপরে ময়দার মধ্যে অল্প অল্প করে দুধের মিশ্রণটা দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মুথে নিয়েছি, ঠিক এই রকম যেন সফট হয়। এরপরে এখানে আমি 2 চামচ সাদা তেল দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এতে করে ডোটা সফট থাকবে। এদিকে একটা বাটির মধ্যে আমি চিকেন ঠিক এইভাবে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াই গরম করে 4 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপরে আমি আদা এবং রসুন বাটা দিলাম, সেটাও একটু সময় নিয়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যখন চলে গেছে, ঠিক সেই সময় আমি এখানটায় জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা ছোট করে কেটে সেটাও দিয়েছি। মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময় আমি চিকেনটা দিলাম বন্ধুরা। এবার চিকেনটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই চিকেন কষাতে বেশি সময় কিন্তু লাগবে না। এরপরে এখানে আমি সয়া সস দিলাম। আমার কাছে টমেটো সস ছিল না, তাই দেয়া হলো না, কিন্তু আপনারা দিয়ে নেবেন, এতে করে খেতে ভালো লাগবে। তারপরে আমি দিলাম গরম মশলা। এরপরে আরও 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়ে নামিয়ে নিলাম। এবার আমি ঠান্ডা করে নেব। এখন ডোটা একটু সময় নিয়ে আবার মুথে নিচ্ছি। দেখুন ভালোভাবে মুথে নেওয়ার পরে 4খানা লেচি গড়ে নিলাম। এরপরে রুটির মতন করে বেলে নেব। আস্তে আস্তে ভালোভাবে বেলে নিয়েছি। এখন আমি 2 চামচ করে চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে নিচ্ছি। পুরটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার ঠিক এইভাবে আস্তে আস্তে করে দিয়ে নেব। তারপরে আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন রোলের মতন করে দিয়ে নেব। ঠিক এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। এখন 2 পাশ দিয়ে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একটা বানানো হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিলাম। এরপরে প্যান গরম করে 200 ml তেল দিয়ে নিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো করে ব্রেড রোল ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন প্রত্যেকটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে। খুবই মুচমুচে হয়েছে আর ভিতরটা সফট হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।